নমস্কার বন্ধুরা, ফুড ফরএভারে জানাই সকলকে স্বাগত। আজ চলে এসেছি বাঙালির খুবই প্রিয় ট্র্যাডিশনাল লাউ চিংড়ির রেসিপি নিয়ে। আপনারা অনেকেই বাড়িতে লাউ চিংড়ি বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে লাউ চিংড়ি বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি খুব মিহি করে লাউ কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। অপরদিকে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ। এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব হালকা করে ফ্রাই করে নেব, খুব ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন, দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে 1 টেবিল স্পুন মতো গুঁড়ো জিরে জলে গুলে রেখেছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন মতো আদা বাটা, দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেব সামান্য একটু হলুদ। এবার এই মশলাটা খুব ভালো করে আমি একটু কষে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। তার মধ্যে আমি কুচনো লাউগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে লাউয়ের সাথে মশলাটা কষে নেব। আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু আপনারা কোনো এক্সট্রা জল ব্যবহার করবেন না। লাউটা কষাতে কষাতে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই আমি লাউটা সেদ্ধ করে নেব। এই সময় দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা আর ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপরেও খুব ভালো করে আমি লাউয়ের সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি চাপা দিয়ে হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমার 10-15 মিনিট হয়ে গেছে। মাঝে আমি একবার এটাকে নেড়ে দিয়েছিলাম। দেখুন অলমোস্ট লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি। আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমার খুব একটা পছন্দ নয় বলে আমি এটা স্কিপ করলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। এখন এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই লাউ চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।